তা হচ্ছে যে ছবিতে কারেন্ট অবজেক্টটিকে স্বচ্ছ রেখে পেছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তাকে ব্লার করে দেওয়া। এটি একটি চমৎকার ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে সাধারণত ছবির আউটলুক খুব সুন্দর হয়। সাধারণত ডিজিটাল ফটোগ্রাফার ছাড়াও ক্যামেরার মাধ্যমে এই কাজটি করে নেওয়া সম্ভব, তবে মাঝে মাঝে যদি এমন প্রয়োজন হয় যে ছবির ব্যাকগ্রাউন্ড আমরা ডিজিটালাইজড ওয়েতে কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। সাপোজ এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এটি একটি গোলাপ, তবে আমরা এই ছবিটিকে এক্সাম্পল হিসেবে ইউজ করছি যে কিভাবে তা করা সম্ভব আমরা দেখি। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেই একইভাবে পলিগনাল যেই টুলটি রয়েছে তার মাধ্যমে আমাদেরকে এটিকে মাস্কিং করে নিতে হবে। তবে প্রথমে আমরা যে কাজটি করব যে পুরো ছবিটিকে আমরা প্রথমে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের মেইন যেই ফাইল রয়েছে তাতে আমরা পেস্ট করব। এবার আমরা এই ছবিটির উপর ওয়ার্কআউট করব। প্রথমে কন্ট্রোল টি দিয়ে আমরা এটিকে রিসাইজ করে নেই। এবার এটি ছবিটি রিসাইজ হয়ে যাওয়ার পর মূলত আমরা ছবির উপর কাজ শুরু করব। প্রথমে আমরা পলিগনাল যে ল্যাসো টুল রয়েছে তা দিয়ে আমরা আমাদের এই কারেন্ট অবজেক্টটিকে মাস্কিং করার চেষ্টা করি। আমরা আমাদের প্রতিটি কাজে একটু দ্রুততা নিচ্ছি, কারণ আমাদের লেসনের উপর নির্ভর করে আমাদের এই কাজটি করতে হচ্ছে। তবে আপনারা ইচ্ছে করলে আরও সূক্ষ্মভাবে এই কাজগুলো করে নিতে পারেন। আমাদের এই লেসনে আমরা মূলত ফিল্টারের কিছু সহায়তা নেব। কিছু কিছু পয়েন্ট রয়েছে যা মূলত আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে আমরা নিতে পারি। অ্যাডোবি ফটোশপে আর্টিস্টিক মাইন্ড থাকলে আসলে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ করা সম্ভব, যা আপনার আউটলুককে খুব সহজেই খুব সুন্দর করে দেবে এবং আপনার আর্টিস্টিক অ্যাবিলিটির উপর আরও নির্ভর করবে যে আপনার ছবির কোয়ালিটি এবং ওয়ার্ক কোয়ালিটির আউটপুট কতটুকু সুন্দর হবে। এটি মূলত প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজের ধারা এবং গতি তত বেশি সুন্দর হবে। আমরা যদি এই পোর্শনগুলো রাখতে চাই রাখতে পারি, তবে না রাখতে চাইলে ক্ষতি নেই, আমরা ইচ্ছে করলে বাদ দিতে পারি। আমাদের ঠিক যতটুকু অংশ দরকার আমরা ততটুকু অংশ নেব। আমাদের ছবিটি মাস্কিং করা হয়ে গেলে আমরা মূলত ছবিটিকে অবশ্যই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটি ডুপ্লিকেট করে নেব। এরপর আমরা মেইন ছবিটিতে এসে জাস্ট ফিল্টারে যেয়ে ব্লার যে টুলটি রয়েছে নেগেশন বার, এই টুলটি আমরা সিলেক্ট করব এবং মেইন ছবিটিকে আমরা মূলত ব্লার করে দেব। যতটুকু চাই ততটুকু ব্লার করে নেব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির বাইরের অংশটুকু ব্লার হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটি ছিল তা ব্লার হয়ে গেছে এবং ফ্রন্টের ছবিটি মোটামুটি শার্প রয়েছে। তবে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের কিছু কিছু অংশে ধরা যাচ্ছে যে কোন অংশটুকু কাটা হয়েছে।
তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী লেসনে মূলত সুপার ইম্পোজের আওতায় যাব এবং সেই সুপার ইম্পোজের মাধ্যমে কিভাবে ছবিতে আরো কোয়ালিটি করা যায়, কিভাবে আরো সূক্ষ্ম করা যায় তা সম্পর্কে আমরা জানবো।